51-21 ঠিক 30 পয়েন্টের একটা পার্থক্য এই মুহূর্তে ইরাকের সঙ্গে আর্জেন্টিনার। এই পার্থক্যটা কমিয়ে আনা অনেক বেশি কঠিন। আপনি ধরে নিতে পারেন অসম্ভব আজকের এই ম্যাচে যতটুকু সময় রয়েছে, ঠিক ফুল টাইম হিসেব করলে 6 মিনিটের মতো সময় বাকি আছে, সেখান থেকে 30 পয়েন্ট ভুলে যান। আপাতত আর্জেন্টিনার কাছ থেকে কিছু ভালো মুভ দেখার অপেক্ষায় আপনি থাকতেই পারেন। সেটা হবে কিনা দেখে মনে হচ্ছে কিছুটা ক্লান্ত আর্জেন্টিনা দল, এবং ইরাকের সঙ্গে টক্করটা যেভাবে জমে উঠেছে তাদের, এবং সেই জায়গা থেকে ইরাক আসলে তাদেরকে রীতিমতো আসলে টায়ার্ড বানিয়ে ছেড়েছে। ইরাকের আর্জেন্টিনার কোচ অবশ্য খুবই খোলামেলাভাবে বলেছেন যে তারা এখান থেকে একটা অথবা দুটো ম্যাচ জিতলেই তারা অনেক বেশি হ্যাপি হবেন। সুতরাং বুঝতে পারছেন যে তারা আসলে এখানে এসছেন অভিজ্ঞতা অর্জন করবার জন্য, কিংবা এখানে খেলে এখান থেকে অনেক কিছু শিখবার জন্য। যেহেতু লাতিন আমেরিকার এই দেশটা এত দূরে আসলে কাবাডি যে পৌঁছেছে, এটাই তো অনেক বড় বিষয়। কাবাডি যে সেখানে পৌঁছে গেছে বা তারা কাবাডি খেলছে, তাদের কাবাডি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, কাবাডির টিম রয়েছে, ন্যাশনাল টিম রয়েছে, এবং তারা আর্জেন্টিনা থেকে উড়ে এসছে বাংলাদেশে খেলবার জন্য। এটাই তো কাবাডির একটা বড় সফলতা, এটাই কাবাডির একটা বড় পাওয়া। সুতরাং আই থিঙ্ক যে এবার হয়তো তারা এখানে অংশগ্রহণ করছে, হয়তো নেক্সট ইয়ার যখন আবার এই টুর্নামেন্ট হবে তখন হয়তো অন্য শক্তির আর্জেন্টিনাকে আমরা দেখব। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাদের একটা বিষয় আজকে আপনি খেয়াল করেছেন কিনা, যখন ন্যাশনাল অ্যানথেম চলছিল তারা কতটা ইমোশনাল ছিল এবং একসঙ্গে চিৎকার করে গাইছিল, সেটা আসলে অন্যরকম ভাবে স্পর্শ করছিল। সেটা অলরেডি বলেছি আমি, কারণ আমি সেটা না বলে থাকতে পারিনি। তাদের মধ্যে যে আবেগ কাজ করছিল, তাদের মধ্যে তখন যেভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং যেভাবে তারা বুকে ধারণ করেছিলেন সে মুহূর্তটা, যেভাবে গাইছিলেন, সেটা শুধু আমি নই, যারা দেখেছেন ওই মুহূর্তটা নিশ্চয়ই তারা আরও একবার ফ্যান হয়ে গেছেন এই দলটার। এবং বিশ্বাস করুন, আমি এবং মবিন রোহন আমরা দুজন গত দুটো সিজন আমরা করেছি, এবং প্রথম সিজনে 5টা দল, দ্বিতীয় সিজনে 8টা দল, এই সিজনে 12টা দল। কোনো দলকে তাদের ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে ঠিক এইভাবে গেয়ে উঠতে দেখিনি, এবং এইভাবে এই বিষয়টা নিয়েও যে আলোচনায় আসতে পারে সেই বিষয়টা এর আগে কোনো ম্যাচে আসলে হয়ে ওঠেনি, কোনো দল সেটা করতে পারেনি। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ বাংলাদেশে, এবং যে জার্সিটার প্রতি বাংলাদেশের মানুষের একটা অন্যরকম ভালোবাসা আছে, ভালো লাগা আছে, দুর্বলতা আছে, যে জার্সিটার জন্য বাংলাদেশ দুভাগে ভাগ হয়ে যায়, সেই জার্সিটাকে আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কাবাডির জন্য লড়ছে, এবং তারা ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে যেভাবে তাদের ইমোশনটা দেখিয়েছে, বোঝাই যাচ্ছে আর্জেন্টিনা তারা যে খেলায় খেলুক, যে ডিসিপ্লিনেই খেলুক, তারা পুরোপুরি জান প্রাণ দিয়েই খেলে। অবভিয়াসলি কোচ বলছিলেন যে সেখানে সকার, ইভেন রাগবি, এই খেলাগুলো এত বেশি জনপ্রিয়তা এগুলোর, এবং বলছিলেন যে মানে ফুটবল ছাড়া, কোনো বল ছাড়া যে খেলা যায় এই অভিজ্ঞতাটাই তাদের ছিল না। মানে উইদাউট এনি